This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা একটাই, সেটা হচ্ছে বিজেপি। বিজেপির চিন্তায় ওনার ঘুম হচ্ছে না, কবিতা লিখতে পারছেন না, ছবিও আঁকতে পারছেন না। আর সুদীপ্ত সেনের মতো লোকেরাও নেই যারা ছবি কিনবে, তো ঘুম তো হবে না, এটা অত্যন্ত স্বাভাবিক। এখন তাই বালি কয়লা এসবের দিকে আবার হাত বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল, আমরা নজরদারি রেখেছি। আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে, কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না, আতস কাজ দিয়ে খুঁজতে হয় তাদের, বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না। তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ 75-76 বছরে সবাই মুসলিম হিসেবে দেখেছে, কেউ মানুষ হিসেবে দেখেনি। ভারতীয় জনতা পার্টি মানুষ হিসেবে দেখতে চায়। যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে, সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাদের সাকসেসও কমে যাচ্ছে। কংগ্রেসের থেকেও এক কাঠি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল। সেই তৃণমূল কংগ্রেস নামক দলও শেষ হয়ে যাবে। কেন মারছে? ভয় পাচ্ছে বলে মারছে। ডায়মন্ড হারবারের মতো লোকসভা, যে লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করে 7 লক্ষ ভোটে যেতে, সেই লোকসভাতে যদি বিজেপির কর্মীদেরকে মারতে হয়, তার মানে কি বিজেপির মধ্যে দম আছে তাই মারছে? প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেব আমরা নেব, একজনও বাদ যাবে। 50 টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব মহিলাদেরকে। শুধু তাই নয়, শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার দিলে হবে না, লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? গুজরাটে। আমরা শুধু লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবো নয়, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কিছু করবো। এবং যেভাবে বিহারের জীবিকা দিদি করা হয়েছে, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করবো, তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয়, নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে, তার ব্যবস্থা করবো। এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়ে আছে, দেখা গেছে। তো এবারও যদি ওরকম হয়, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে, দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতেও ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে। দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। ওনার যে দুটি বক্তব্য, একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে, তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য।